नमस्कार बंधुरा मालार संसारे तुम्हारे सबाइके अनेक अनेक स्वागत। चले एलाम एकटी अन्य रेसिपि निये आपनादेर सामने। आज के आमी बानाबो एखाने चिकेन राइस डाम्पलिंग। चिकेनेर आपनारा बोलतेও पारेन जे चिकेनेर झाल कदम। तो चलुन चिकेनेर झाल कदम बानानोर जोन्नो एखाने आमी कि नियेछि उपकरणगुली आपनादेर शेयर करी। तो देखुन प्रथमेई आमी एखाने निये नियेछि हाफ केजी चिकेन किमा, एकदम मिहि किमा आपनारा देखतेई पाच्छेन। एखाने आपनारा देखतेई पाच्छेन किमागुली एकदमई स्मूथ पुरो किमा। आपनारा एटा मिक्सितेও करे निते पारेन बा दोकान थेकेও मिहि किमा बोलले एरम करे देय। तो एरम भावे हाफ केजी आमी मांस निये नियेछि चिकेन। लागबे एखाने ग्रेट करा गाजर। एखाने देखुन आमी किन्तु खूबই सामान्य हाफ गाजर नियेछि, पुरो निइनि जेहेतु मांस कम हाफ केजी। तो एखाने आमी একটা গোটা গাজর নিইনি, হাফ গাজর আছে। এখানে লাগবে হাফ বাঁধাকপি। বাঁধাকপিও একটা ছোট বাঁধাকপির হাফের হাফ বাঁধাকপি নিয়েছি। দেখুন এটাও আমি ধুয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো লাগছে বাঁধাকপি। লাগবে এখানে দুটি পেঁয়াজ কুচি। এখানে দেখুন আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে একদম মিহি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চারা খাবে। আপনারা ঝাল স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে লাগবে গ্রেট করা আদা কুচি, একদম মিহি করা। আপনারা যদি ফাইন চপ ছুরিতে করতে পারেন করবেন, আমি এখানে গ্রেট করে নিয়েছি আদা কুচি। লাগবে এখানে রসুন কুচি, এটাও আমি গ্রেট করেছি হাতে। দেখুন একটু বড় বড় করে গ্রেট করে নিয়েছি হাতে। রসুনটা মুখে পড়লে ভালো লাগে, তাই জন্য রসুনটা একটু বড় রেখেছি। এখানে আছে ধনেপাতা কুচি। এখানে আমি 5 টাকার মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতা ফাইন চপ করা ধনেপাতা কুচি। আর একটা জিনিস আপনারা এখানে ব্যবহার করতে পারেন পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা যেগুলো পাওয়া যায়, স্প্রিং অনিয়ন, ওইগুলো আপনারা নিতে পারেন। তো আমি ওটা পাইনি বলে নিইনি, ওটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তাতে করে আপনারা শুধু ওই পেঁয়াজ কুচি দিলেও হবে। লাগবে এখানে 2 টেবিল স্পুন ভিনিগার। দেখুন এটা ভিনিগার লাগছে আমাদের। 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সস নিয়ে নিয়েছি। লাগবে এখানে বাটার। এটা আমি ওই গ্রিস করার জন্য নিয়েছি, আর একটা সস বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ মতো বাটার। লাগবে, এটা সবচেয়ে বেশি জরুরি। আর রাইস ডাম্পলিং করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো বাসমতি চাল। এখানে দেখো আমি 200 গ্রাম মতো চাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানিক, 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা এটা অন্তত পক্ষে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। ধুয়ে নেবেন, প্রথমে ধোয়ার পরে ভেজাবেন। তো এখানে আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টাই ভিজিয়েছি আমি। তারপরে কিন্তু এটাকে জল ঝরিয়ে নেবেন ভালো করে, আধা ঘন্টা মতো জল ঝরাতে হবে। তারপরে কিন্তু জিনিসটা আমরা তৈরি করতে পারবো, নাহলে কিন্তু হবে না। তো চলো দেখতে থাকো। তারপরে লাস্ট উপকরণ নুন। তো নুনটা দেখো আমি এখানে বেশি করে নিয়েছি, কিন্তু এত তো লাগবে না, তো স্বাদ মতো আমি নুন দেব। তো চলো আমরা যখন মিক্স করব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর লাগছে এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মাখানোর জন্য। তো চলো আমরা শুরু করি মাখানোটা। তো চলো বন্ধুরা এখানে আমরা মিক্স করে নেব। তো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি চিকেন। এবারে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, দিয়ে দেবো এখানে ভিনিগার, ভিনিগারটা ছড়িয়ে দিলাম, দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো এখানে নুন স্বাদ মতো,
এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। তো এবার আমি সবগুলো দেওয়া হয়ে গেছে, আমরা ভালো করে মিক্স করে নেব। সব উপকরণকে ভালো করে আমরা মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা 15 মিনিট মতো আমি একটু রেখে দেব, তারপর আমরা গোল গোল বলের শেপে গড়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ওই মিশ্রণটিকে গোল গোল বলের শেপে গড়ে নেব। গোল গোল করে একটা একটা করে বল আমরা এভাবে গড়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা বল আমরা দেখো গোল গোল করে গড়ে নেব। অনেকটা রয়েছে, গোল গোল করে গড়ে নেব। তো বাইরে একটু আওয়াজ হচ্ছে, ওই ঘরে একটু কাজ হচ্ছে, আর বাইরে বৃষ্টিও পড়ছে, তো তোমরা একটু আওয়াজটা ইগনোর করে। তো চলো আমরা সবগুলো গড়ে নিয়ে যখন মোমো স্টিমে দেবো তখন তোমাদের দেখাবো যে কীভাবে আমরা করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ঝরানো চাল একটা প্লেটে নিয়ে নিয়েছি। ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, এটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিন্তু অতি অবশ্যই আমি নুন ছড়িয়ে দেব। সামান্য ছড়াবো, কিন্তু নুন ছড়িয়ে নেব। নুনটা না ছড়ালে আফটার স্টিম কিন্তু আপনারা এই চালগুলোর মধ্যে কোনোই টেস্ট পাবেন না, তাতে করে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই নুন মাখানোটা কিন্তু খুবই জরুরি। আপনারা এরকম হালকা হাতে একটুখানি নুন মাখিয়ে কিন্তু নেবেন। তারপরে আমরা বলগুলো এর মধ্যে দিয়ে গোল গোল করে কোট করে নেব। তারপরে আমরা স্টিমে বসাবো। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে বলগুলো চালের মধ্যে কোট করে নিচ্ছি। এইরকম একটা করে বল নেব, চালের মধ্যে দিয়ে এরম করে চালগুলোকে পুরো বলের মধ্যে আটকে দিতে হবে। এরম করে, যেরম নাড়ু পাখান আপনারা ওরম করে নেবেন। তাতে করে এরম করবেন, তাতে করে এক্সট্রা চালগুলো ঝরে পড়ে যাবে, তাতে করে জিনিসটা দেখতে ভালো হবে। তো দেখুন, এখানে আমি অনেকগুলো গড়ে নিয়েছি। আসলে আমি নিজেই একা ক্যামেরা ধরি, একাই করি, তার জন্য সবটাই শেয়ার করা যায় না। তো চলো এইভাবে আমি প্রত্যেকটা গোল গোল করে বানিয়ে নেব। এখানেও দেখো কিছুটা রয়েছে, তো এইগুলো আমি গড়ে নেব। তো চলো, যখন স্টিমে বসাবো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার কাছে স্টিমার নেই, তাই জন্য আমি এরম একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি নিচে, আর এখানে উপরে এরম একটা বসিয়ে দিয়েছি। তো তোমাদের যদি স্টিমার থাকে, মোমো মেকার, তো তাতে তোমরা করতে পারো। তো আমি এরকম আগে একটু প্রি হিট করে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে। তো এর মধ্যে এবার আমি একটুখানি মাখন গ্রিস করে নেব, যাতে মোমোগুলো সেটে না যায়। এই রকম ব্রাশের মধ্যে মাখন দিয়ে মাখনগুলোকে গ্রিস করে নেব। এবারে প্রত্যেকটা মোমো আমি এর মধ্যে একটা একটা করে বসিয়ে দেব। তো চলো মোমোগুলো আমরা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, আমরা এখানে এই ফুলগুলোকে ভালো করে এবারে বসিয়ে নেব। দেখো একটু ছাড়া ছাড়া করে তোমরা বসাবে, দেখে নাও, নাহলে স্টিম যখন হয়ে যাবে ভাতগুলো তো ফুলবে, তখন গায়ে গায়ে লেগে যাবে। তো তোমরা এইভাবে একটু ছাড়া ছাড়া করে ফাঁকা ফাঁকা করে ফুলগুলোকে বসিয়ে নেবে। তো চলো আমি প্রত্যেকটা ফুল এভাবে সাজিয়ে নিই। তো দেখো বন্ধুরা, সবকটা আমি এভাবে সাজিয়ে নিয়ে এবার আমরা ঢাকনা চাপা দিয়ে দেব। আমার কাছে স্টিমার নেই বন্ধুরা, সত্যি কথা, ওই জন্য আমি এরম একটা হাঁড়ির মধ্যে ওইটা ওরমভাবে দিয়ে তৈরি করছি। তো চলো, এটা আমি মোটামুটি আধা ঘন্টা 30 মিনিট মতো লাগবে স্টিম হতে। তো ফিরছি 30 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখন আমি খুলে দেখব কেমন হয়েছে। ওয়াও! তো দেখো বন্ধুরা, এরকম পুরোটা হয়ে এসছে মোটামুটি। ততক্ষণে এটা যতক্ষণে আরেকটু হবে, কারণ আধা ঘন্টা সত্যি কথা এখনও হয়নি, 5-7 মিনিট বাকি আছে, তো ততক্ষণে আমি আরেকটু ঢেকে দেব। আর এখানে আমি ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটুখানি রসুন কুচি, একটুখানি বাটার আর একটুখানি গুঁড়ো হলুদ দিয়ে একটা ছোট্ট সস টাইপের বানিয়ে নেব, ওই ফুলটার আসল লুকটা আনার জন্য। তো চলো আমি রেডি করে নিই। তো চলো, এখানে আমি বাটারটা দিয়ে দিলাম,
গ্যাসটা কিন্তু কমানো থাকবে। মাখন দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, রসুনটা কিন্তু খুব পুড়ে যেন না যায়, গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। এটা 60% মতো হয়ে গেলে তারপর আমি দেবো গুঁড়ো হলুদ। এখনও হলুদ দেওয়া হয়নি, তো এটা আমি একটু কুক করে নেব। 60% 70% মতো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আর হ্যাঁ, এবার 60% মতো হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়োটা অল্প একটুখানি, ছোট্ট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটা 100% কুক হয়ে যাবে, হলে তারপরে ওই ফ্লাওয়ারগুলোর উপরে আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এটা আমার পুরোটা হয়ে এসেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি এটাকে রেডি করে নিয়েছি, কিন্তু এটা আমি একটুখানি মিক্সিতে দিয়ে আর একটু মিহি পেস্ট করে নেব। তার কারণ ওর উপরে দেবো যেহেতু, ভালো লাগবে না দেখতে। একটুখানি মিক্সিতে আমি এটাকে ঘুরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরি হয়ে এসেছে। এবারে আমি ওই মিশ্রণটা প্রত্যেকটার উপরে অল্প অল্প করে দিয়ে দেব, লুকটা ভালো আনার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে কদম ফুলের যে আসল লুকটা সেইটা যেন আমি আনতে পারি। তো দেখো আমি প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি। এবার আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে দেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে। আমরা একটা একটা করে ফুলগুলো তুলে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এতে অতটা ঝামেলাও নেই, মানে মোমোর মতো অতটা সত্যি কথা বলতে ঝামেলা নেই। বাচ্চারা একটু কিছু চটপটা খেতে চাইছিল, তাই আমি এরকম বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে চিকেন রাইস ডাম্পলিং বা চিকেনের ঝাল কদম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখলে আমি অনেকগুলোই বানিয়েছি, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে কালো কোনো প্লেট নেই যাতে দিয়ে দেখালে দেখতে সুন্দর লাগবে। তো আমি ওখানে ওই জন্য 3টে দিয়েই সাজিয়ে নিয়েছি। তো আমার এইসব রেসিপিগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো। তো দেখো আমি এর মধ্যেও কয়েকটা নিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো। খুবই সুন্দর লাগে, সুস্বাদু লাগে খেতে। তো আমার এই রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো। বাচ্চাদের এরকম ছোটোখাটো আবদার আমি পূরণ করি। তো সুতরাং তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য এরকম ছোটোখাটো রেসিপি করে দিতেই পারো। বাচ্চাদের মানে রিভিউ দিচ্ছি যে দেখুন বাচ্চারা খেয়ে কী বলে। তো দেখো বন্ধুরা, বাচ্চাদের আমি দিয়েছি, এখানে সবাইকে 2টো করে দিয়েছি খেতে। এই যে আমার দিদির মেয়ে খাচ্ছে, এই যে আমার মেয়ে, এই যে আমার ছোটো মেয়ে, এই যে দিদির ছেলে সাহিল। খেয়ে দেখে বলো কেমন লাগছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। সত্যি ভালো হয়েছে তো? হ্যাঁ। খাও, খেতে থাকো। তো দেখো বন্ধুরা, না না করো। তো চলো, এই বাবু বলো ভালো লাগছে? অনেক ভালো। তানিষ্কা ভালো হয়েছে? মাম্মাম কেমন লাগছে খেতে? টেস্টি। তো বন্ধুরা, আমার বাচ্চারা এগুলো এনজয় করুক। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। তো চলো, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।